অনুরোধ জানাচ্ছি জনাব রাশিদ রহমান স্যারকে সবাইকে আমি আরেকবার নববর্ষের শুভেচ্ছা জানাতে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। আপনারা আপনাদের ব্যস্ত জীবন, কর্মমুখর জীবনের এই অংশ থেকে একটু সময় বের করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য সত্যিকার অর্থে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা জানাতে চাই যে আমরা কৃতজ্ঞ। আর আজকের এই মিলন মেলা এটা মূলত পয়লা বৈশাখ 14ই এপ্রিল তাকে ঘিরেই। সত্যিকার অর্থে আজকে 15ই এপ্রিল, কিন্তু সত্যিকার পয়লা বৈশাখ। সুতরাং আমি মনে করি পয়লা বৈশাখের দিনে আমরা সবাই একীভূত হলাম, একসাথে একটা জায়গায় আসলাম, এটা পরম সৌভাগ্যের ব্যাপার। এবং আমি কিছুদিন আগেই ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সটা করেছি। আজকের দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজনৈতিক একজন কর্মী হিসাবে যতবারই আমি টেলিভিশনে আসি বা যেখানে আসি, আমার ছোটবেলার যারা শিক্ষক ছিলেন স্কুলে বা কলেজে, তারা আমাকে ফোন করে বলেন তোমার আজকে বাংলায় ভুল হয়েছে, ইংরেজিতে ভুল হয়েছে, এটা করা উচিত, এটা করা উচিত। তার মানে তাদের দৃষ্টি, তাদের দোয়া, তাদের আশীর্বাদ আমার সাথে আছে। আজকের এই অনুষ্ঠানে ভারত থেকে আগত আমাদের সেনাবাহিনীর একজন সম্মানিত সদস্য, যিনি এবিসি কোর্স করছেন, তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন why is this occasion so important to you? And I told him that our honorable commandant, Lieutenant General Hussain Sarwardi, is actually my guru because I've taken classes from him. সেটা অল্প সময়ের জন্যই হোক বা বেশি সময়ের জন্য, আমি বিশ্বাস করি জীবনে চলার পথে যাদের কাছ থেকে কিছু শেখা যাবে তাদেরকে মাথার উপরে স্থান দিতে হবে, এটাই বাস্তবতা। এবং আজকে সকলের অবগতির জন্য জানাতে চাই, আমাদের কমান্ডেন্ট স্যারের পিএইচডি এটা সমাপ্ত হয়েছে। He is not only Lieutenant General Hussain Sarwardi, he is now Dr. Lieutenant General Hussain Sarwardi. So এই একটি সুন্দর ঘটনা এবং আমাদের নতুন বছরকে আলিঙ্গন করা, নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা, একে শক্তিতে রূপান্তরিত করে একটি সুন্দর জীবনের পরিকল্পনার বুননের যে প্রক্রিয়া, তা নতুন করে শুরু হলো বটে। এবং সত্যিকার অর্থে আমি আবারও বলতে চাই, আমি অসম্ভব কৃতজ্ঞ। আমার একটা ছোট রিকোয়েস্ট, স্যার, আপনি যদি আমাদের সামনে এসে দুটো কথা বলেন, আমরা খুবই কৃতজ্ঞ হব। আমি চাই মনে প্রাণে যে আমাদের এই যে বন্ধন, আমরা ক্যাপস্টোন কোর্স করেছি 2 সপ্তাহের মাত্র একটি কোর্স, আপনাদের বেশিরভাগই এনডিসি কোর্স করছেন, যেটা 1 বছরের একটি কোর্স। খুব বেশি হয়তো দেখা হয়নি, অল্প সময়ের জন্য যতটুকু দেখা হয়েছে, যতটুকু কথা হয়েছে, এটা সমস্ত জীবনের অনন্তকালের একটি বন্ধনে আমরা রূপান্তরিত করতে চাই। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। Whatever we aspire to be and however we shall transpire, at the end of the day, I believe and I'm confident it shall happen. And we will be enlightened, we will turn into icons, examples for others, and our trials and tribulations shall be followed by many. এই বিশ্বাস, এই আস্থা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার, আপনি যদি একটু কাইন্ডলি আসতেন, খুবই খুশি তোমার। Thank you so much, Mr. Rashid Rahman. Actually, after a speech which is so lucid and has so much of rhythm in his talk, ups and downs, Rashid Rahman followed by Hassan Sarwardi doesn't go well. Rashid Rahman followed by Air Vice Marshal Sanaul Haq would have been possibly more appropriate. However, actually, Air Vice Marshal Sanaul Haq conducted capstone course. I was behind the scene. Distinguished ladies, gentlemen, the guest, Assalamu alaikum, Shubha Noboborsho Shokolke.
আমাকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে দেশের বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই আপনারা এরকম ছোটোখাটো লোকদেরকে মাঝে মাঝে ডেকে সম্মানিত করেন। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এখানে দাঁড়ানোর জন্য নয়, অনেক এনলাইটেড মানুষের সাথে এখানে পরিচয় হয়ে গেল। অনেকে চলে যাচ্ছিলেন, বিদায় নিয়ে চলে গেছেন, পিছনে আবার দাঁড়িয়েছেন, সেজন্য খুব ভালো লাগছে যে হয়তো আমার বক্তব্য শোনার জন্য নয়, তবে রাশিদ রহমানের বক্তব্য শোনার লোকটা উনি সামলাতে পারেননি, এই জন্য ওনারা পেছনে দাঁড়িয়ে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আসলে কি বলবো সেটা বিষয় নয়, এখানে বলতে গেলে যে যা এসে যা যা দেখলাম এগুলোর উপরে মন্তব্য করার মতো ডেপথ অফ নলেজ আমার নেই। অপূর্ব সুন্দর একটা সন্ধ্যা আপনারা উপহার দিয়েছেন। যারা এখানে আজকে মিউজিক পরিবেশন করলেন তারা মিউজিকের ফাদার ফিগার, তারা সৃষ্টি করেছেন এবং তাদেরই অনেক সৃষ্টি সারা বাংলাদেশে, উপমহাদেশে, পৃথিবীতে ছড়িয়ে আছে। আমরা শ্রোতা, তাদের দান সম্পর্কে মন্তব্য করা বোধহয় অত্যন্ত ধৃষ্টতা। তবে বিনম্র শ্রদ্ধার সাথে আমার অত্যন্ত ভালো লেগেছে আপনি আই ডোন্ট নো আপনি কীভাবে এটা চুজ করলেন যে দিস শুড বি দি অ্যাপ্রোপ্রিয়েট যে দ্য কালচার অফ বাংলাদেশ। আমরা কিন্তু মিউজিক এবং এই ফোক এগুলোতে আমরা কিন্তু অনেক রিচ, কিন্তু আনফর্চুনেটলি আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে আমরা এটাকে অনেকটা যুগের সাথে তাল মিলিয়ে এটা রিদমে নিয়ে এসেছি। আসলে ঠিক সেটা নয়, কারণ এই যে মিউজিক মানুষের এরকম জীবনের তিনটা জগৎ আছে, দুটা জগৎ। একটা মানুষের জীবনের জগৎটা হলো এই জগৎ, পৃথিবী, মরলে পরে আরেকটা জগৎ। মিউজিকে কিন্তু তিনটা জগৎ আছে, একটা হলো এই জগৎ যেটা আমরা দেখি, আর একটা হচ্ছে মনোজগৎ। আপনি যখন মনোজগতে প্রবেশ করবেন আপনি কিন্তু যেটা লাইফে আপনি হিয়ার আফটার মৃত্যু ছাড়া পাচ্ছেন না, মিউজিক শুনলে আপনি মনোজগতের মাধ্যমে সেখানে পৌঁছতে পারছেন হেভেনে। এবং সেই ফিলিংসটা তখনই সম্ভব যখন আপনি সেকেন্ড স্টেজে উত্তরণ করলেন। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু খুব মন দিয়ে প্রাণ দিয়ে না ভালোবাসলে বোঝা বড় মুশকিল। ক্যাপাসিটর কোর্স সম্পর্কে আমার না বললেই নয়, কারণ আমার প্রপার্টি আমি যদি বিক্রি করতে না পারি বাজারে তাহলে তো সমস্যা। ক্যাপাসিটর কোর্সের এটা মার্কেটিং করার জন্য আমাকে আদেশ দিয়েছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, নো লেস দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কোর্সটায় এমন সব ব্যক্তিগণ আসবেন, those are the icon, the apex level people of the country, the leaders. They will come and they will attend not to learn a subject but to interact their experience. এবং I don't know, somehow or other I ran 3 courses. I had learned a lot, and what I could learn possibly in a year, in 2 weeks I have learned more than that, by interacting, by talking, by knowing them. এবং এটা শেষ হয়নি, এটা দেখলেন আজকে কিন্তু একটা, দিস ইজ অলসো এ প্ল্যাটফর্ম, ডিসকাশন গ্রুপ। বাংলাদেশে এটা খুব কম। আমাদের টিভি টক শো উনি বলেছেন, আমাদের বিভিন্ন ধরনের ফোরাম হয়, সেমিনার, এটা সেটা স্ট্রাকচার কেমন, সেখানে সাবজেক্ট দেওয়া হয়, সেখানে বলা হয় এর বাইরে বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি রেস্ট্রিকশন, ফোন এর বাইরে কিন্তু কিছু বলবেন না আপনি, অনেক সমস্যা। কিন্তু এই যে ডিসকাশন গ্রুপ আমরা এখানে একত্র হলাম, উই ক্যান সে এনিথিং অ্যান্ড এভরিথিং, নোবডি ইজ পুটিং এ রেস্ট্রিকশন, কোনো প্রবলেম নাই এখানে। কি সুন্দর বিভিন্ন বয়সের মানুষ আমরা এখানে একত্র হয়েছি, এটাও এক ধরনের মিলন মেলা বটে, তবে নলেজ বেসড। এবং অনেক সোসাইটির অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, যাদের কাছ থেকে অনেক কিছু শেখা গেল। মিউজিক দেখলাম, আলোচনা হচ্ছে, নিশ্চয়ই আরও কিছুক্ষণ হবে। তারপর একটা বিশাল অর্জন নিয়ে আপনারা বাসায় ফিরবেন, এবং বাসায় ফিরলে কিন্তু এটা শেষ না। আপনি যখন ঘুমাবেন তখন সুন্দর একটা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা ছোট হলে চলবে না, অনেক বড় একটা বিশাল বাংলাদেশ, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এবং 2041 সালে
বিশ্বে অত্যন্ত সম্মানিত অবস্থানে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, এবং আমরা এশিয়ার অনেকগুলো দেশকে ছাড়িয়ে যাব। পসিবলি ওই সময় আমরা প্রথম 4 থেকে 5টা ইকোনমির একটি হবে বাংলাদেশ। তো এই যে বিশাল জিনিস চিন্তা করার জন্য বিশাল সুযোগ দরকার। এই সুযোগ তৈরি করে দিয়েছে মিস্টার রাশেক রহমান এখানে আজকে নিয়ে এসে। আশা করি আজকে একটা ভালো শব্দ হবে এবং একদিন আপনাদের মতো লিডারদের মাধ্যমে সেটি বাস্তবায়নও হবে। উই ওয়ান্ট লিডার্স। বাংলাদেশের সমস্যা হচ্ছে লিডারশিপে, ক্রাইসিস অফ লিডারশিপ। অনেক লোক আছে, লিডারশিপ দেওয়ার জন্য মানুষের অভাব। সো উই আর লুকিং ফর লিডার্স। আমাকে একটি কথা আমি যেখানে গেলে সব সময় বলতে হয়, নাহলে মনে হয় কি জানি বলিনি, সেটা হচ্ছে আই বিলং টু পিপল, আই বিলং টু দিস কান্ট্রি। সুতরাং আমার নিজের কিছুই নেই। হোয়াট এভার আই হ্যাভ, ইট বিলংস টু দি পিপল অ্যান্ড দি কান্ট্রি। সুতরাং আমার দেওয়ার আছে, আমার পাওয়ার কিছু নাই। এখন যারা লিডার তাদের কিন্তু এই মন এবং মানসিকতা নিয়ে আস্তে আস্তে বড় হন। রাশেক রহমানরা বড় হবেন, একদিন আরও সামনে যাবেন, দেশকে নেতৃত্ব দিবেন, সে আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আবার সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের গান। Ladies and gentlemen, may I now request Commandant NDC to kindly hand over a flower bouquet to Mr. Rashek Rahman. Followed by a small cake for the occasion. Thank you, sir. This is your NDC. Thank you, sir. I have not given NDC. Sir, NDC Bangladesh. NDC belongs to Bangladesh. Thank you, sir. Thank you, ladies and gentlemen. আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি ফজলু ভাই ওনাকেও বলি, আনিস ভাই অভিব্যক্তি কোনোদিন ফাঁকি দেয় না। আমরা তঞ্চকতা করতে পারি, মিথ্যা বলতে পারি, আমরা মনে করতে পারি যে মানুষকে আমরা ধোকা দিতে পারি, কিন্তু মানুষের অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ, ডিমিনার, এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে আসলে সত্য কখনো লুকায়িত থাকে না। আই ফিল সো প্রাউড বিকজ আমরা তো একটা রক্তাক্ত রাজনীতির ইতিহাস বা গীতি কবিতার মধ্যে এসেছে, যেখানে মানুষের ক্রন্দন, মানুষের কষ্ট নিহিত ছিল। গণতন্ত্র হয়েছিল বধ, মানুষের মুক্ত চিন্তা হয়েছিল পর্যদস্ত। আমার এই 2 সপ্তাহের ক্যাপস্টোন কোর্স করায় আমি স্যারের কণ্ঠে যতবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম শুনেছি, তার অভিব্যক্তি ছিল 100% খাঁটি, ডিরেক্ট, আন্তরিক। এবং বাংলাদেশের সমৃদ্ধি, তার উন্নয়ন, বঙ্গবন্ধুর কন্যাকে সামনে রেখে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, এর প্রতি যে 100% কমিটমেন্ট আমাদের, সেটা তার প্রতিটা কথায় প্রকাশিত হয়েছে। আই ট্রুলি ফিল অনার্ড। আরও অনেকে ক্যাপশন কোর্স করবেন, বাট স্যার অনেস্টলি অভিব্যক্তি কোনোদিন মানুষকে ফাঁকি দেয় না। অভিব্যক্তি মানুষকে মুক্ত করে, অভিব্যক্তি মানুষকে স্বাধীন করে, অভিব্যক্তি মানুষের ক্ষমতায়নকে নিশ্চিত করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এখনই ডিনারের পর্যায়ে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। সাধারণত স্যার আমরা গান শুনি, আপনার অনারেই আমরা এমনভাবে ডিনারের পরে একটু গানের আয়োজন করেছি, যেখানে আপনারা কাগজে লিখে যে কোনো পুরনো দিনের গান যে শুনতে চান সেই গানগুলো গাওয়া হবে। এই অনুষ্ঠান আপনাদের, এই অনুষ্ঠান আপনাদের। না, শিল্পীরা সবাই আছে, সজ্জান প্রীতি আছেন, সবাই আছেন। সুন্দর প্রোগ্রাম হবে। মান্নাদের থেকে শুরু করে আমাদের পুরোনো দিনের যত গান ওটা শুনতে চাইবেন। আমরা শুধু ফার্স্ট ফ্লোরে গিয়ে একটু ডিনার করবো, করে আবার ফিরে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।